আমরা খুব ভালো আছি। গাড়ি করে চলে এসেছি গঙ্গাসাগর মহালয়ের দিন। চলো তো বন্ধুরা, দেখো গাড়ি থেকে নেমে চলে এসেছি। এদিকে একটা রাস্তা গেছে আর আমরা এই যে পেছন দিক দিয়ে এই রাস্তা দিয়ে এলাম। তো এখানে অনেক টোটো ফোটো সবই আছে, দেখতে পাচ্ছি। এই যে আমাদের পুরো সবাই রয়েছি। এবার এখান থেকে টিকিট করে নেওয়া হবে ভেসেলে ওঠার জন্য। ওই যে ওখান দিয়ে যেতে হবে। গুড মর্নিং বল। গুড মর্নিং। ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম। তো এই যে দেখো টিকিট কাউন্টারের ভেতর দিয়ে যাচ্ছি, যেটি পার হতে হবে। এই যে দেখো ভালোই কিন্তু ভিড় হয়েছে বন্ধুরা, সামনের দিকে একদম ঠেসাঠেসি। এখন তো বুঝতে পারছি না, সামনে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, যেহেতু অনেকক্ষণ পর পর মানে ভেসেলগুলো আসে, সেই কারণে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। এই যে দেখো যাচ্ছি। ফেরিঘাটে বন্ধুরা ভালোই ভিড় হয়েছে, দেখো পেছনে আর সামনের দিকে। দেখো বন্ধুরা জলস্থলে চলে এসেছি, কিন্তু আমরা এই যে ভেসেলের উপরে যাব। এই যে দেখো কি ভালো লাগছে না, দু সাইডে জল, মানে মাঝখান দিয়ে আমরা পারাপার হচ্ছি। তো যাকে দেখা যাক, ভেসেলে অনেক লোকই উঠবে, প্রচুর লোকের ভিড়। বন্ধুরা দেখো ভেসেলে উঠে পড়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল একটু একটু, কিন্তু ভীষণ রোদও ছিল, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো এই আমি ভেসেলে কিন্তু এই প্রথমবার উঠলাম। নৌকা পারাপার করেছি কিন্তু ভেসেলে উঠিনি, বোট চড়েছি, কিন্তু ভেসেলটাই ফার্স্ট টাইম গঙ্গাসাগরের জন্য চড়া হয়ে গেল। যাকে এত যে মানুষ পার হয় এই দেখলাম। তো ফাইনালি আমরা নেমে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমরা এই গাড়ি করে এবার ওদিক দিয়ে যাবো। একটু সব জল চা ফা খাওয়া হয়ে যাচ্ছে, ডাব যে যেটা পারছে খেয়ে নিচ্ছে, একটু রেস্ট। তো বন্ধুরা এবারে আমরা যাবো স্নান করতে, যেটা পরেছি এটা পরে স্নান করে নেব। ভীষণ গরম হচ্ছে, আর অনেকটা জানি, যেহেতু অনেকগুলো গাড়ি চেঞ্জ করে করে আসা অনেকটা সময়। তো এসে জাস্ট জল টিফিন টিফিন খেয়ে নিলাম এখান থেকে। তারপরে খেয়েই যে আমরা এখানটায় আছি, এখানেই মানে লাঞ্চ করবো বলে দিয়ে অর্ডার দিয়ে চলে যাচ্ছি। এবার স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ দীঘার সমুদ্র বল। এত গরম ছিল, আর তারপর মাথার উপরে এত রোদ, স্নান করতে কি যাব, আগে গলা ভেজাচ্ছি। দেখো ডাবের জল জল ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে হচ্ছে না। যে সায়ন আবার লেবুগুলা কি বলে, ওই লেবু জল খেয়ে নিচ্ছে। আর চারিদিকে দেখো দুপারেই কিন্তু দোকান আছে, খুব সুন্দর, কিছুটাই দীঘা পুরীরই মতন লাগছে। তো যাই হোক, যারা যারা এসছো তারা তো জানো, আর যারা আসনি একবার দেখে নাও। গঙ্গাসাগরটা মোটামুটি এরকমই আছে, নাকি আগে আরও ভালো ছিল, যাকে দেখা যাক। আর তোমার হচ্ছে মেলার সময় কিন্তু প্রচুর ভিড় হয়, আজকে মহালয় তাও কিন্তু ভালোই ভিড় হয়েছে। ভোরবেলা নাকি আরও ভিড় ছিল। আমরা তো এসেছি অনেক লেট হয়েছে, যেহেতু অনেকটা দূরের আমাদের মানে আসতে হয়েছে, অনেক সময় লেগেছে আমাদের। যাই হোক চলো, এই রোদের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো। আর এই নিচের রাস্তাটা আমার একটু পায়ে লেগেছে চোট, মানে ইট পাতা আছে, তারপর চাদর টাইপের কি একটা মশারি নেট মতন দেওয়া, আর ইটগুলো না ফাঁকা ফাঁকা, পা দিয়েছে, স্লিপ করেছিলাম। তো এই যে এখানে আবার জুতো হাতে নিয়ে নিয়েছি, এত কাদাগুলো মানে স্লিপ করছে। যেখানে বালি আছে সেখানটা ঠিক আছে, কিছু কিছু জায়গায় কাদা আছে, মানে সেই এঁটেল মাটি বলে ওই রকম। দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তো মাটিটাতেও না জুতোটা আটকে যাচ্ছে, স্লিপ করছে। বন্ধুরা স্নান টান করে নিয়েছি, দেখো গঙ্গাসাগরে এই প্রথমবার জীবনে এলাম, বেশ ভালোই লাগলো। আর মহালয়া বলে কিন্তু অনেক লোকজন এসছে এখানে, তাও তো আমরা একটা সাইটে আছি, আর অন্যান্য সাইটে সবাই আছে। তো যাই হোক, এটা কি 1 নম্বর না কি বলে আমি অতটা জানি না। আর এই দেখো ঝাউবনটাও বেশ ভালো লাগছে। চলো এবার চলে যাবো, গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হবো, মানে আবার স্নান টান করবো, করে শাড়ি ফাড়ি পরে পুজো পুজো দেবো, আবার লাঞ্চ করবো, তারপর বিকালের দিকে রোদটা কমলে বেরোবো। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এসে দেখো ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি, আমি এই লাল শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। কোনো রকমের রেডি হলাম, পাটা একটু ব্যথা করছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি,
এই যে প্রসাদ কিনে নিয়েছি। এখানে এরকম সন্দেশ সিস্টেম প্যাকেট করে দিচ্ছে। তো ভেতরে যাব, কপিলমুনি দর্শন করব। এই যে দেখো ভেতরে চলে এসেছি। প্রথমে কিন্তু ভিডিও করছিল সায়ন, তারপরে পুলিশটা বললো যে ভিডিও অ্যালাউ নেই। অনেকে করছে দেখলাম, যার জন্য করা শুরু করেছিলাম। তারপরে আর বেশি ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ওনারা বারণ করাতে আর সায়ন ফোনটা রেখে দিয়েছে। তো যাই হোক, তোমাদের যতটা পারলাম দেখালাম বন্ধুরা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যেহেতু প্রথমবার গেছি তো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে মন্দির থেকে এসে পুজো টুজো দিয়ে খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা। খাওয়া দাওয়া করে মানে স্নানের পরে পুজো দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। ওই যে দেখো মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানটায় মন্দির। আর এই যে হচ্ছে আমরা এখানটায় ছিলাম, এই ফুড কোর্ট এই হোটেলটাতে ছিলাম। ওখানে রেস্ট রুমও রয়েছে, প্লাস খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি। এবার আবার রেডি হয়ে এসে বেরিয়েছি, একটু কেনাকাটা করবো বাড়ির জন্য, তারপর বেরিয়ে যাব। চলো। আর মন্দিরের পাশে দেখো বন্ধুরা কপিলমুনি সরোবর আছে। এই যে মন্দিরের ডান দিকটাই পড়ছে, খুব সুন্দর বেশ পুকুর, দেখো বেশ ভালো লাগছে। এখানে সবাই স্নান টান করে। আর সাইড দিয়ে কিন্তু বসার সিস্টেম আছে। যাই হোক, আমার একটু অপরিষ্কারই লাগলো, একটু পরিষ্কার থাকলে বেশ ভালো হতো। তো যাই হোক, কত রকমের পাবলিক আছে আর কি করা যাবে। যাই হোক, এখানটা মোটামুটি বসার জন্য অনেকে বসে টসে দেখলাম, ভালোই লাগলো। আর মা গঙ্গাকেও দেখে নাও তোমরা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এদিকটা হাঁটতে হাঁটতে এলাম, খুব সুন্দর বড় একটা মহাদেবকে দেখো, দারুণ লাগছে। ওদিকে মার্কেট আছে বন্ধুরা। গঙ্গাসাগর ছেড়ে এবার বিদায়ের পালা। তো দেখো বিকেলবেলা আবার একটু হাওয়া খেতে খেতে কিন্তু আমি মার্কেট ঘুরতে ঘুরতে গঙ্গাসাগরের যে লাস্ট এন্ডে একটু করে দেখা দিতে চলে এলাম। আর নিরিবিলি তো বেশ ভালো লাগছে, কি সুন্দর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু যেতে তো হবে, আমাদের গাড়ির টাইম দেওয়া আছে। ওখান থেকে লাগেজগুলো নেবো, নিয়ে আর বেরিয়ে যাবো গাড়ি উঠে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। গঙ্গাসাগর বারবার গঙ্গাসাগর একবার, সব তীর্থ বারবার। চলো টাটা।